হরে কৃষ্ণ। আমাদের গৌরমণ্ডল পরিক্রমার প্রথম দিন ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আমরা প্রথম দিন রোহিণী ধামের রসিকানন্দ প্রভুর শ্রীপাদ দর্শন করেছি। তারপর সুবর্ণরেখা নদীর তীরে রামেশ্বরম দর্শন করে গোপীবল্লভপুর দর্শন হয়েছে। তারপর গোপীবল্লভ থেকে আমরা শ্যামানন্দ প্রভুর শ্রীপাঠ তা দর্শন করে আমরা গিয়েছি গড়বেতা কানু ঠাকুরের সমাধি, তাও দর্শন হয়েছে। কানু ঠাকুরের সমাধি দর্শন করে আমরা বাগরি কৃষ্ণ রায় মন্দির দর্শন করে আমরা রাত্রে বিষ্ণুপুরে এসে অবস্থান করেছি। প্রথম দিন আমরা রোহিণী রসিকানন্দ প্রভুর শ্রীপাঠ, তারপর গোপীবল্লভপুর এবং শ্যামানন্দ প্রভু দর্শন করেছি। আমরা জানি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদের ভেতর এই শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু এবং শ্রীনিবাস আচার্যের ভীষণ গুরুত্ব আছে। আমরা জানি যে গৌরাঙ্গ মহাপ্রভু এবং পঞ্চতত্ত্ব যখন তারা এই নীলা সাঙ্গ করে তারা অপ্রকট হয়, তাদেরই শক্তি শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুরের ভেতরে অন্তর্নিহিত হয়। যেমন শ্রীনিবাস আচার্যের ভেতর আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর শক্তি, শ্যামানন্দ প্রভুর ভেতর অদ্বৈত আচার্যের শক্তি এবং নরোত্তম দাস ঠাকুরের ভেতর নিত্যানন্দের শক্তি সঞ্চারিত হয়। আমরা শ্যামানন্দ প্রভুর জীবনী পড়তে গিয়ে আমরা জানতে পেরেছি যে শ্যামানন্দ প্রভুর নাম ছিল আগে দুঃখী কৃষ্ণ দাস। তিনি ছোট্টবেলা থেকেই তিনি ভগবত ভক্তি যাজন করতেন। তারপর তিনি বৈষ্ণব সঙ্গ করার জন্য কালনা গৌরদাস পণ্ডিতের আশ্রমে তিনি এসে অবস্থান করেন। গৌরদাস পণ্ডিত দুঃখী কৃষ্ণ দাসকে দেখে তিনি ভীষণ আনন্দিত হন। তখন তারই শিষ্য হৃদয় চৈতন্যের হাতে তাকে অর্পণ করেন। এই দুঃখী কৃষ্ণ দাস হৃদয় চৈতন্যের কাছে দীক্ষা গ্রহণ করেন। হৃদয় চৈতন্য দাস তখন তার এই দুঃখী কৃষ্ণ দাসের আরও ভগবত ভক্তি উন্নতির জন্য তাকে বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে প্রেরণ করেন। জীব গোস্বামীর কাছে এই দুঃখী কৃষ্ণ দাস ভগবত তত্ত্বের গুরুতম রহস্য জানতে চেষ্টা করেন এবং ভগবত ভক্তি যাজন করেন। জীব গোস্বামী একদিন দুঃখী কৃষ্ণ দাসকে বৃন্দাবনে ঝাড়ু দেওয়ার সেবা অর্পণ করেন। আর এই দুঃখী কৃষ্ণ দাস ঝাড়ু দিতে দিতে রাধারানীর নূপুর প্রাপ্ত হন। এখন সেই রাধারানীর নূপুর প্রাপ্ত হন এবং রাধারানী তিনি খুশি হয়ে সেই নূপুর তার কপালে অর্পণ করেন। যাই হোক, এই নীলা আপনারা অনেকেই জানেন। তারপর জীব গোস্বামী তিনি ভগবত ভক্তি প্রচারের জন্যে তার যে সমস্ত গ্রন্থ তিনি এই তিন প্রভুর কাছে অর্পণ করে প্রচারের দায়িত্ব দেন। শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভু। এখন শ্যামানন্দ প্রভু জীব গোস্বামীর নির্দেশ নিয়ে সেই সমস্ত কিছু গ্রন্থ তারা বাংলাতে নিয়ে আসেন। এই আমরা যেখানে অবস্থান করেছি আজকে রাত্রে বিষ্ণুপুর, এই বিষ্ণুপুরে এসে তারা রাত্রি যাপন করছিলেন। ইতিমধ্যে বিষ্ণুপুরের যে রাজা, তার নাম বীরহাম্বীর, তিনি এই সমস্ত গ্রন্থ তিনি কি করেন, তিনি চুরি করে নিয়ে যান গভীর রাত্রে। এখন তিনি জানতেন কি যে বৃন্দাবন থেকে অনেক দামি বস্তু আমাদের এই বিষ্ণুপুরে এসে অবস্থান করেছেন, তাই তিনি চুরি করে নিয়ে যান। কিন্তু যখন তিনি রাজসভায় নিয়ে এসে দেখেন এই সমস্ত কিছু গ্রন্থ, তাই তার ভীষণ অনুশোচনা হয়। কিন্তু এদিকে এই তিন প্রভু সমস্ত গ্রন্থ চুরি হয়ে যাওয়াতে তারা ভীষণ দুঃখিত হয়। তখন শ্রীনিবাস আচার্য তিনি যেহেতু জীব গোস্বামী প্রচারের দায়িত্ব দেন, তাই শ্রীনিবাস আচার্য তিনি নরোত্তম দাস ঠাকুরকে তিনি খেতুরি ধামে প্রচারের জন্য প্রেরণ করেন। আর শ্যামানন্দ প্রভু, যার নাম দুঃখী কৃষ্ণ দাস ছিলেন, আমার জীব গোস্বামী তার নাম শ্যামানন্দ প্রভু, তাই এই শ্যামানন্দ প্রভুকে মেদিনীপুরে প্রচারের দায়িত্ব দেন এবং শ্রীনিবাস আচার্য তিনি এই বিষ্ণুপুরে এসে অবস্থান করেন। তিনি এই গ্রন্থ খোঁজ করেন। তিনি পাগলের মতো চারিদিকে গ্রন্থ, ভিখারির মতো চারিদিকে তিনি গ্রন্থ খোঁজ করেন। ইতিমধ্যে বীরহাম্বীর যে রাজা,
তার গৃহে যে ভাগবতম পাঠ করতো তার সঙ্গে তার দেখা হয়। এখন যখন তার সঙ্গে দেখা হয় তখন তার সূত্র ধরে বীরাম্বীরের রাজসভায় এসে উপস্থিত হয় এবং বীরাম্বীর এই শ্রীনিবাস আচার্যের সৌম্য মূর্তি দর্শন করে তার ভাগবতম পাঠ শ্রবণ করে তার প্রতি আকৃষ্ট হয় এবং তিনি জিজ্ঞাসা করেন যে আপনি এখানে কীভাবে। তখন শ্রীনিবাস আচার্য তার মনের কথা বলেন যে আমরা বৃন্দাবন থেকে অনেক গ্রন্থ এখানে এনেছিলাম কিন্তু তা চুরি হয়ে গেছে। তখন এই বীরাম্বীর রাজা শ্রীনিবাস আচার্যের কাছে অপরাধ ক্ষমা ভিক্ষা করে যে আমি সেই যে আপনার সমস্ত গ্রন্থ আমি চুরি করেছি। তখন বীরাম্বীর রাজা এই শ্রীনিবাস আচার্যের চরণে তিনি তার চরণে আত্মনিয়োগ করেন এবং তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তার অর্ধেক সম্পত্তি এই শ্রীনিবাস আচার্যের কাছে অর্পণ করেন। তখন শ্রীনিবাস আচার্য তিনি এখানে প্রচার কার্য সম্পন্ন করেন। ইতিমধ্যে আমরা তারপরে দর্শন করছি গর্বেতা কানু ঠাকুর। কানু ঠাকুরেরও বৈষ্ণব ইতিহাসে তার গুরুত্ব অপরিসীম। তারপরে আমরা বাগগুড়ি কৃষ্ণ রায় মন্দির দর্শন করি। আমরা জানি অভিরাম ঠাকুর তিনি যে মূর্তি দর্শন করতেন সেই মূর্তি যদি ঠিক না হতেন, সেই মূর্তি যদি সঠিক না হতেন, তখন অভিরাম ঠাকুর যখনই প্রণাম করতেন তখন সেই মূর্তি ফেটে যেত। কিন্তু এই কৃষ্ণরায় মন্দির দর্শন করে যখন অভিরাম ঠাকুর তিনি প্রণাম করেছেন তখন প্রণাম করার পর এই কৃষ্ণরায় মন্দির, বাগড়ির কৃষ্ণরায় মন্দির ফেটে যায় না, বরং অভিরাম ঠাকুরের গা দিয়ে রক্ত ঘাম নির্গত হয়। তখন ভগবান কৃষ্ণ রায় বলেন যে হে অভিরাম ঠাকুর, আমি তোমার এই যে রক্ত ঘাম ঝরার মধ্যে দিয়ে আমি তোমার মহিমা প্রকটিত করলাম। এরকম বিভিন্ন লীলা সংঘটিত হয়েছে। যাই হোক, আমরা প্রথম দিন এই নীলাস্থলী দর্শন করার মধ্যে দিয়ে আমাদের গৌরমণ্ডল পরিক্রমার দ্বিতীয় দিন আমরা প্রথম দিন সমাপ্ত করে দ্বিতীয় দিন শুরু করেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।